নমস্কার সবাইকে। বাংলাদেশের এক্স লিডার বা চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস ইনডাইরেক্টলি বলতে গেলে কি অ্যাকসেপ্ট করে নিলেন যে তিনি একজন একটা ইউএস এজেন্ট বা সিআইএ এজেন্ট। মোহাম্মদ ইউনূস কি চেষ্টা করছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য, প্লাস আমাদের ভারত আর চীনের মধ্যে কোনোভাবে লড়াই লাগানোর জন্য? চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। রিসেন্টলি দেখেছেন বাংলাদেশের ইলেকশন কমপ্লিট। তারিক রহমান ওথ নিয়ে ফেলেছেন বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার হওয়ার। ৩৬ বছর পর প্রথম একজন পুরুষ প্রাইম মিনিস্টার বাংলাদেশের। দিয়ে তার সাথে আবার তার নতুন ইলেক্টেড মিনিস্টাররাও ওথ টেকিং সেরেমনিতে পার্টিসিপেট করেন। আমাদের ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অ্যাটেন্ড করেছিলেন সেরেমনিটাকে। সাথে আবার ভুটানের প্রাইম মিনিস্টার, মালদ্বীপসের প্রেসিডেন্ট, নেপালের ফরেন মিনিস্টার, শ্রীলঙ্কার হেলথ মিনিস্টার ইত্যাদি বেশ অনেকেই সেরেমনিতে প্রেজেন্ট ছিলেন। বাট মেন ব্যাপারটা হয় কিন্তু তার জাস্ট আগে। মোহাম্মদ ইউনূস তার জাস্ট আগে নিজের ফেয়ারওয়েল স্পিচটাকে পাবলিশ করেন, যেখানে আবার তিনি মেনশন করেছেন আমাদের ভারতের নর্থ ইস্টার্ন স্টেটসের, আবার সেই চীনের সাথে মিলে ইকোনমিক দিক থেকে গ্রো করা, সাথে আবার ভুটান, নেপাল আর আমাদের নর্থ ইস্টার্ন স্টেটসগুলোকে ইনক্লুড করা। আবার সেই ল্যান্ডলক কথাটাকে তিনি উচ্চারণ করেছেন আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলোর ক্ষেত্রে। বাট কোনোভাবেই কিন্তু মেনশন করেননি আমাদের ভারতের কথাটা। মানে নর্থ ইস্টের যে স্টেটগুলো সেগুলো আমাদের যে ভারতেরই পার্ট, সেটাকে তিনি একবারের জন্য মেনশন করেননি। নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে 7 সিস্টার, তাও আবার আলাদা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। ভাবুন, ফেয়ারওয়েল স্পিচ, নিজের জোর করে ধরে রাখা পোস্টটাকে বাধ্যতা ছাড়ছেন, আর সেই সময় আবার সেই এরকম ধরনের কমেন্ট, যেন বলতে পারেন শেষ চেষ্টা আমাদের ভারতকে খোঁচা মারার। বাট এর মাধ্যমে দেখুন তিনি কিন্তু একটা জিনিসকে বেশ ভালো মতন করেই ক্লিয়ার করে দিচ্ছেন। যে জিনিসটাকে এতদিন ধরে সবাই ভালো মতন করে স্পেকুলেট করছিল, সেটাকেই তিনি বলতে গেলে প্রায় কনফার্ম করে গেলেন। শেষ মুহূর্তে আবার সেই চীন, ভারত আর নর্থ ইস্টার্ন স্টেটস। এদিকে নতুন একটা ইলেক্টেড সরকার ওথ নিয়ে ফেলেছে। তিনি মেনশন করেছেন আবার তিস্তা রিভার প্রজেক্টের ব্যাপারে, যেখানে পুরো দমে চেষ্টা করছিলেন চীনের ইনভলভমেন্টটাকে বাড়ানোর, চীনের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসার, দিয়ে আমাদের ভারতের শিলিগুড়ি করিডোরের সামনে চীনকে পার্মানেন্ট প্রেজেন্স বানানোর সুযোগ করে দেওয়ার জন্য সেই তিস্তা প্রজেক্টের ব্যাপারেও আবার তিনি উল্লেখ করেছেন। তার সাথে আবার তিনি মেনশন করেছেন যে বাংলাদেশ ইজ নো লঙ্গার এ সাবমিসিভ কান্ট্রি। মানে বাংলাদেশ নতুন করে অন্যান্য দেশের কাছে আর সাবমিসিভ ব্যবহার দেখাবে না। বাংলাদেশের আর্মিকে সে অনেকটাই বেশ এখন স্ট্রং বানিয়ে দিয়ে যাচ্ছে, প্লাস অনেকটাই বেশ মডার্ন বানিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের প্রিভিয়াস সরকার শেখ হাসিনার আন্ডারে করতে চাইছিল না। মানে বুঝতেই পারছেন, একটা জাস্ট স্পিচের মাধ্যমে প্রথমত আমাদের ভারতকে খোঁচা মারা, চীনের সাথে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করা, আর সাথে আবার বাংলাদেশের সাধারণ মানুষদেরও উৎসাহ দেওয়া আমাদের ভারতের এগেনস্টে বিভিন্ন স্টেপ নেওয়ার জন্য। মানে সিম্পলি বললে বাংলাদেশের সাধারণ মানুষদের উৎসাহ দেওয়া হচ্ছে আমাদের ভারতের এগেনস্টে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য। সাথে চেষ্টা চলছে কোনোভাবে আমাদের ভারত আর চীনের মধ্যে একটা বিশাল বড় লড়াই লাগিয়ে দেওয়ার জন্য। এবার বলুন, এটা কোন দেশ অ্যাকচুয়ালি চায় আমাদের ভারত আর চীনের মধ্যে লড়াইটা? প্লাস রিসেন্টলি দেখেছেন মোহাম্মদ ইউনূস কিন্তু লাস্ট মোমেন্টে ইলেকশনের জাস্ট আগে ইউএস এর সাথে বিভিন্ন রকমের ডিল সাইন করে বসে আছেন, যেগুলোতে পুরোপুরি লাভটাই হবে ইউএস এর, ওয়ান সাইডেড পুরোপুরি ডিল। সো আপনার কি মনে হয় না মোহাম্মদ ইউনূস লাস্ট মোমেন্টে নিজেই অ্যাকচুয়ালি নিজের পরিচয়টাকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়ে চলে গেলেন? ইনডাইরেক্টলি বলতে গেলে ক্লিয়ারই করে দিলেন যে সে একজন ইউএস এর এজেন্ট বা সিআই এর এজেন্ট, অথবা বলতে পারেন সিআই এর অ্যাসেট। নাও এবার মোহাম্মদ ইউনূসের প্রেসিডেন্ট হতে যাওয়ার ব্যাপারটাতে আসা যাক। আপনি শুনেছিলেন হয়তো জুলাই চার্টার, এই ওয়ার্ড দুটো বাংলাদেশে বিভিন্ন রকমের রিফর্ম আনার চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস, মানে সো কল্ড রিফর্ম। রিসেন্ট যে ইলেকশনটা হয় তার সাথে সাথে আবার আরও একটা রেফারেন্ডাম হয় 84টা টোটাল রিফর্মের জন্য বাংলাদেশের কনস্টিটিউশনে, সাথে যেগুলোর জন্য আবার বাংলাদেশের কনস্টিটিউশনেই 47টা মতন টোটাল অ্যামেন্ডমেন্ট দরকার। এই 84টা টোটাল রিফর্ম নিয়ে আরও একটা রেফারেন্ডাম হয়, যাতে বাংলাদেশকে আরও বেশি পরিমাণে একটা ইসলামিক দেশ হিসাবে পরিণত করা যায়, সাথে বাংলাদেশের প্রেসিডেন্টের পাওয়ারটা আরও বেশ খানিকটা বেড়ে যায়। মানে ইলেকশন লড়বে প্রাইম মিনিস্টার, বাট তার ওপরে প্রেসিডেন্ট বসে থাকবে, আর প্রেসিডেন্টের হাতে বেশ অনেকটাই পাওয়ার থাকবে। প্রেসিডেন্ট চাইলে প্রাইম মিনিস্টারকে নিয়ে বেশ অনেক ধরনের স্টেপ নিতে পারবে,
এটাই ছিল মোহাম্মদ ইউনূসের জুলাই চার্টার, যেগুলোকে সাপোর্ট করছিল এনসিপি আর জামাত। আর এনসিপি আর জামাত মিলে সাপোর্ট করছিল উল্টে মোহাম্মদ ইউনূসকে। মানে বুঝতেই পারছেন, একটা রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল মোহাম্মদ ইউনূসের জন্য, যাতে মোহাম্মদ ইউনূস দ্রুত প্রেসিডেন্টের পদে বসতে পারেন, দিয়ে প্রেসিডেন্টের পাওয়ারগুলোকে বেশ অনেকটাই বাড়িয়ে দিতে পারেন, আর ইনডাইরেক্টলি বলতে পারেন রুল করতে পারেন বাংলাদেশের ওপরে, বাংলাদেশের সাধারণ মানুষদের ওপরে। রুমার্স অনুযায়ী এটাই ছিল নাকি মোহাম্মদ ইউনূসের অ্যাকচুয়াল প্ল্যান। স্টেপ বাই স্টেপ অ্যাকশনগুলো দেখে এই জিনিসটাকেই সবাই গেস করছে। বাট ব্যাপারটা হলো, বিএনপি চিফ তারিক রহমান প্রাইম মিনিস্টার হিসেবে ওথ নেন, বিএনপির অন্যান্য লিডার্সরা মিনিস্টার হিসেবে ওথ নেন, বাট এই জুলাই চার্টারের রিফর্মগুলো নিয়ে কিন্তু তারা কোনোভাবে কোনো ওথ নেন না। অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনূস আরও আর একটা ট্র্যাপ তৈরি করেছিলেন। রিফর্মগুলোকে নিয়ে রেফারেন্ডাম করানোর পর ট্র্যাপ তৈরি করেছিলেন আবার করে নতুন একটা আলাদা করে ওথ নেওয়ার জন্য। নতুন মিনিস্টাররা ওথ নেওয়া মানে স্বীকার করে নেওয়া যে তারা সেই রিফর্মগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে প্রেসিডেন্টের পাওয়ার ইনক্রিজ করার ব্যাপারটা মেনে নিয়েছে, সাথে মেনে নিয়েছে বাংলাদেশকে প্রপার একটা ইসলামিক দেশে পরিণত করার জন্য, কোনো রকম কোনো সেকুলার দেশ না। তারিক রহমান আর তার মিনিস্টাররা ঠিক এই জিনিসটাকে নিয়েই আলাদা করে কোনো রকম আর ওথ নেয়, আপাতত জন্য পুরো ব্যাপারটাকেই ঝুলিয়ে দিয়েছে। বিএনপি চায় পার্লামেন্টের ডিবেট, দিয়ে তারপর সেখানে সেগুলো অ্যাকসেপ্টেড হলে তারপরে গিয়ে হয়তো কোনো চেঞ্জেসগুলোকে অ্যাকসেপ্ট করলেন, বাট বাকিগুলোকে পুরোপুরি বলতে গেলে ডিনাই করে দেবেন। মানে বলতে পারেন মোহাম্মদ ইউনূসকে একটা ব্যাকডোর দেখিয়ে দেওয়া হলো বাংলাদেশের পলিটিক্স থেকে বেরিয়ে যাওয়ার জন্য। মোহাম্মদ ইউনূসের যে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা, সেটাকে পুরোপুরি বলতে গেলে শ্যাটার করে দেওয়া হলো। এবার দেখুন, তার মানে কি এই যে তারিক রহমান আমাদের ভারতের ক্ষেত্রে একটা ভালো বেশ অপশন হবেন, আমাদের ভারতের সাথে বাংলাদেশের রিলেশনটাকে পুরোপুরি ঠিক করে দেবেন? ওয়েল, কনফিউশন আছে ভালো মতনই বেশ সেই পুরো ব্যাপারটা নিয়ে। কারণ বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার তারিক রহমানের একটা ওল্ড ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। 2001 থেকে 2006 সময় বিএনপি যখন পাওয়ারে ছিল, খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময়ের ভিডিওটাতে তারিক রহমান মেনশন করেছিলেন যে তিনি অ্যাকচুয়ালি বাংলাদেশের পরিধিটাকে বাড়াতে চান, মানে বাংলাদেশের পুরো যে এরিয়া সেটাকে ইনক্রিজ করতে চান, আর সেটা তিনি করেই ছাড়বেন। এবার বলুন, বাংলাদেশ পরিধি কিভাবে বাড়াবে যদি না আমাদের ভারতের পার্টসগুলোকে ক্যাপচার করে? মানে বুঝতেই পারছেন কি বলার অ্যাকচুয়ালি চেষ্টা করা হয়েছিল। যাই হোক, আপাতত জন্য প্রাইম মিনিস্টার হওয়ার পর মোটামুটি একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। নতুন যে মিনিস্টারদের লিস্ট বার করেছেন তার মধ্যে আবার একজন হিন্দু, একজন বুদ্ধিস্টকে রেখেছেন। শেখ হাসিনা যে আমাদের ভারতে রয়েছেন সেটাকে নিয়েও বিএনপি জেনারেল সেক্রেটারি প্লাস তারিক রহমান নিজেও অনেকটাই বেশ পজিটিভ রেসপন্স দিয়েছেন। বলা হচ্ছে যে শেখ হাসিনা কোনো রকম কোনো প্রবলেম হবে না আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে নতুন করে রিলেশনটা তৈরি করতে, কোনো ইস্যু হবে না শেখ হাসিনাকে নিয়ে। মানে বলতে পারেন শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে কোনোভাবে প্রেশার দেওয়া হবে না আমাদের ভারতকে। বাট তা সত্ত্বেও উল্টো দিকে আবার বিএনপির বেশ কিছু অন্যান্য লিডার তারা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে কথা বলা শুরু করে দিয়েছে। বিএনপির তথা বাংলাদেশের পসিবল উড বি ফরেন মিনিস্টার, সে কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে কথা বলা শুরু করে দিয়েছে। মানে বুঝতেই পারছেন বাংলাদেশের ব্যাপারে বিএনপির ব্যাপারে টোটাল পুরো ব্যাপারটাই হলো এখন বলতে গেলে মিক্স সিগন্যাল। বিএনপি মিক্স সিগন্যাল দিচ্ছে, মানে কোনোভাবেই পসিবল না পুরোপুরি ব্লাইন্ডলি ট্রাস্ট করা। বাট যাই হোক, আপাতত জন্য বিএনপির মেন লিডাররা তারা কিন্তু বেশ অনেকটাই পজিটিভিটি শো করেছে। মোহাম্মদ ইউনূসের জুলাই চার্টারকে আপাতত জন্য পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে, যেটা কিনা পসিবলি মোহাম্মদ ইউনূসের জন্য প্রেসিডেন্ট হওয়ার পথটাকে বেশ অনেকটাই ক্লিয়ার করে। ইউনূসকে সাপোর্ট করছিল এনসিপি আর জামাত, তাই এই দুটো পার্টি এই পুরো জিনিসটারই এগেনস্টে অলরেডি আওয়াজ তোলা শুরু করে দিয়েছে। জুলাই চার্টারকে রিজেক্ট করা সেই জিনিসটার এগেনস্টে অলরেডি আওয়াজ তোলা শুরু করে দিয়েছে। আবার সেই নতুন করে আপরাইজিং এর থ্রেট, মানে 2024-এর সিচুয়েশনটা আবার করে পুনরায় তৈরি করার থ্রেট। এখন তো বিএনপিকেই উল্টে আবার ফাসিস্ট বলা শুরু করে দিয়েছে, মানে যেটাকে এতদিন ধরে আওয়ামী লীগকে বলতো, শেখ হাসিনাকে বলতো, এখন আবার সেটা বিএনপিকে বলা শুরু করে দিয়েছে। এনিওয়েজ, রিয়ালিটি হলো মোহাম্মদ ইউনূসের আপাতত জন্য বাংলাদেশের পলিটিক্স থেকে বিদায়। পুরো 2024-এর ব্যাপারটা, স্টুডেন্ট আপরাইজিং এর ব্যাপারটা পুরোপুরি
ফেল করে গেছে। ঢাকার ইউনিভার্সিটিতেই এখন মোহাম্মদ ইউনূসের এফিকি পড়ানো শুরু হয়ে গেছে। মোহাম্মদ ইউনূসের কারণে বেশ অনেক মানুষই প্রাণ হারিয়েছে। শেখ হাসিনার প্রাণেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। বহু মানুষ মোহাম্মদ ইউনূসের কারণে বিভিন্নভাবে প্রবলেম ফেস করেছে। সো এক্সপেক্ট করতে পারেন প্রেসিডেন্ট হওয়া তো দূরের ব্যাপার, একটা বিশাল বড় ব্যাকল্যাশ ফেস করতে চলেছেন মোহাম্মদ ইউনূস।